তো আজকে আমরা দশমিক সংখ্যার বিয়োগ শিখব। তো দশমিক সংখ্যার যোগ আর দশমিক সংখ্যার বিয়োগ নিয়ম মূলত একই। তো যাই হোক, আমরা শুরু করি। একটা সংখ্যা আমরা লিখি যে 0.0521। একটা সংখ্যা লিখলাম। যদি আর একটা লিখি আমরা 10.4321৫। হ্যাঁ, তো এখানে এই দুইটা সংখ্যার মধ্যে এই যে 1 নম্বর যে সংখ্যাটা আছে আর 2 যে নম্বর যে সংখ্যাটা আছে এদের মধ্যে পার্থক্য আছে 2 নম্বরটা বড়, অর্থাৎ 10.43215, মানে এটা 10.43, অর্থাৎ 10 হয়ে আরো অর্ধেক, প্রায় 10.5-এর কাছাকাছি। আর এখানে যে 1 নাম্বারটা আছে এটা 0.0521, মানে এককে 100 ভাগ করলে তার মধ্যে 5 ভাগ, এটা তো এই সংখ্যাটা এত ছোট। তো যাই হোক, আমরা বিয়োগ করি। যদি বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে বড় সংখ্যাটা আগে লিখতে হবে, যেহেতু বিয়োগের নিয়ম হচ্ছে বড়টা আগে লিখতে হয়। যদি আমরা এটা বড়টা আগে লিখি তাহলে 10.4321৫। এখন আমরা এই ছোট সংখ্যাটা লিখবো। আমাদের নিয়ম হলো যে দশমিক বরাবর দশমিক থাকবে। যদি এখানে 0 অর্থাৎ এই 0 বরাবর এই 0 হবে এবং দশমিক বরাবর দশমিক। এবার 0.521। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করি তাইলে এখানে নিচে সংখ্যা নাই, তাহলে 5-এর 5 হবে, 1 এবং 0, 2 0, 5 আছে। আমরা 13 হচ্ছে গিয়ে 8 হলে হাতে আমাদের 1 আর 0 যোগ করলে হবে 1 আছে 4 পাবো 3 হলে, এবং 0 0 1 অর্থাৎ এখন আমরা দশমিক বসাবো। তো দশমিক বসানোর নিয়ম হচ্ছে আমরা ডান দিক থেকে গুণে আসবো, অর্থাৎ যেমন এটা আছে 1টার পরে দশমিক, আবার 2 নম্বর সংখ্যাটা আছে 2টার পরে দশমিক। এখন আমাদের মধ্যে কনফিউশন, আমরা দশমিক কয়টার পরে বসাবো। তো এটার জন্য আমাদের নিয়মটা হলো যে আমরা বাম দিক থেকে গুনবো না, আমরা গুনবো দশমিকের ডান দিক থেকে, এই একটা শর্ত। এবং আরেকটা শর্ত হচ্ছে যে আমরা যে বিয়োগ করলাম দুইটা সংখ্যার মধ্যে, সেখানে দেখব যে দশমিকের পরে সর্বোচ্চ কয়টা সংখ্যা আছে, মানে সবচেয়ে বেশি কোনটায় সংখ্যা আছে, এটাই সবচেয়ে বেশি আছে দশমিকের পরে। তো সর্বোচ্চ কয়টা আছে, 1 2 3 4 5, তার মানে দশমিকের পরে সর্বোচ্চ 5টা সংখ্যা আছে। তাইলে আমরা এই বিয়োগ ফলে আইসা বাম দিক থেকে 5টা সংখ্যা গুনে এসে আমরা দশমিক বসাবো। যদি গুনি 1 2 3 4 5, অর্থাৎ এইখানে, তাহলে 10.380005। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো